আজকে অনেক কিছু রান্না করেছি। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা দুইজন মানুষ, তবুও যে এত এত রান্না করতে হয়, আমি থাকে থাকে বসে থেকে রান্না করতে মন চাই। কারণ আপনাদের ভাইয়ের একক সময় এককটা খেতে মন চায়, দেখা যায় বাজার আছে, সেটা না রান্না করলেও নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আর কি আমাকে রান্না করতে হয়। ছেলের পছন্দ একটা, বাবার পছন্দ একটা, নিজেরও তো একটা পছন্দ আছে, নিজের পছন্দ বাদই দিলাম। তবুও দেখা যায় দুই বাব্বাটার পছন্দ দুই রকম হওয়াতে দেখা যায় যে দুই তিনটা তরকারি অলরেডি রান্না করাই হয়ে যায়। তো আজকে ছেলের পছন্দের রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা। ছেলের বাবার পছন্দে রান্না করব মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না। আর নর্মালি যে রান্না দুইটা হবে, যেমন হচ্ছে আজকে পটল দিয়ে আর বেগুন দিয়ে আজকে রান্না করব হচ্ছে সিলভারের মাছ দিয়ে। 2 পিস মাছ ছিল, তো চিংড়ি মাছ কিছুটা এখানে দিব আর কিছুটা পটল বেগুনের চচ্চড়িতে দিব। তো সেটা হবে। আর লাল শাক ভাজি, তো একটা কিন্তু শাক ভাজি কিন্তু হয়ই, শাকটা হচ্ছে কোনো রেসিপির মধ্যে পড়ে না, তবুও কিন্তু শাক বাছা কাটা এই যে 4টা আইটেম রান্না করতেছি, 4টা আইটেম কিন্তু রান্না করার আগে কত পরিশ্রম করতে হয়, একটা করে কাটতে হয়, বাছতে হয়। আবার শাক তো কথাই নেই, শাক তো অনেকবার ধুতে হয়, তারপরে বাছতে হয়, কাটতে হয়। তো বিশেষ করে নারীদের কিন্তু অর্ধেক জীবনটাই রান্নাঘরে চলে যায়। মোটামুটি আমার 4 ঘন্টা সময় লেগেছে এই 3টা তরকারি, 3টা না 4টা তরকারি কাটা বাছা ধোয়া এবং রান্নাতে। আর সংসারে আনুষানিক কাজ তো আছেই, তবুও কিছু গুচ্চগুলার লোক গ্রামের বলবে শহরে নাকি বসে বসে খেয়ে খেয়ে ভুঁড়ি বাড়াচ্ছি, মোটা হচ্ছি। কিন্তু হায় রে ভাই, যার সংসার তাই বুঝে যে সংসারে কি প্যারা। এই যে 6টা তালা যে উঠতে হয়, আমরা কিন্তু টপ ফ্লোরে থাকি, 6 তলাতে 8বার আপ ডাউন করি আমি। আবার হচ্ছে ছেলের মাদ্রাসাতে হেঁটে যাওয়া আসা করি। তবুও যদি আমি মোটা হয়ে যাই, আল্লাহ তাআলার ইয়ে ছাড়া আর এটা কিছু বলবো না। তো সব কিছু মিলায়ে কিন্তু আলহামদুলিল্লাহ, আমার আমার জীবনে আমি আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষের কথা শুনে মনে হয় আমার থেকে তারাই বেশি কষ্টে আছে, আমার শরীর স্বাস্থ্য বা আমার হচ্ছে ইয়ে দেখে। তো যাই হোক, ব্যাপার না। এই কান্দে ঢুকালে ওই কান্দে বের করে ফেলে দেই। তো এখন হচ্ছে কথা বলতে বলতে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা হালকা ঝাল লবণ হলুদ দিয়ে এটাকে হচ্ছে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে। আর অল্প কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এটা ভাজার কথা ছিল, তো পরে আপনার ভাইয়া বলতিছে যে হচ্ছে এটা ভাজির থেকে মনে হয় চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করলে বেশি মজা হবে। তো যার কারণে চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে চচ্চড়ি করেছি, মানে একদম ভাজির মতনই আর কি। আর এখানে হচ্ছে লাল শাক ভাজিটা বসিয়ে দিয়েছি। লাল শাক নর্মালি যেভাবে ভাজি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে তেলানি দিয়ে তারপরে হচ্ছে শুকনা সরি লাল শাকগুলো দিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে কাঁচামরিচ আদা হওয়া হইলে দিয়ে দিলাম, দিয়ে ভাজাটা হয়ে গিয়েছে, ভাজাটা উঠিয়ে নিয়েছি পানি শুকনা করে। তো এখন হচ্ছে একপাশে পাঙ্গাস মাছের ভুনা দিয়েছি। তো পাঙ্গাস মাছের ভুনার হচ্ছে পেঁয়াজটা হচ্ছে ভাজা ভাজা হচ্ছে। আর এদিকে কিন্তু মিষ্টি কুমড়া আমি নামিয়ে নিয়েছি একদম শুকনা করে, দুইটাই পানি শুকায়ে নামিয়ে নিয়েছি। তো অবশ্যই সবার শেষে আবার দেখাবো। তো এখন হচ্ছে বেগুন আর হচ্ছে পটল আলু এগুলোর সঙ্গে কাঁচামরিচ পেঁয়াজ তেল ঝাল লবণ যা লাগে আর কি, নর্মালি যে চচ্চড়িটা এটা একটু ভালোভাবে একটু ঝাল লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মানে মেইন রান্না হচ্ছে আজকে আমার এইটা। আর বাদ বাকি লাল শাক, এটা হচ্ছে মানে এটা রেসিপির মধ্যে আমার মানে ভালো রান্নার মধ্যে পড়ে না। আর ছেলের জন্য মাছ ভুনা, আর আপনাদের ভাইয়ের জন্য মিষ্টি কুমড়ার যেই চচ্চড়ি বা ভাজি যেটাই বলেন না কেন সেটা। তো ওই যে মিষ্টি কুমড়াতে কিছুটা চিংড়ি মাছ দিয়েছিলাম, তার থেকে কিছুটা চিংড়ি মাছ এখানে দিলাম। আর হচ্ছে 2 পিস সিলভারের মাছ ছিল, তো সেটাও দিয়ে দিয়েছি, ভাবলাম ফ্রাই করব। তো আবার ঝামেলা অনেক আইটেম হয়ে যাচ্ছে, তো আর বেশি ঝামেলা না করে চচ্চড়ির ভিতরে আমি কাঁচা মাছটাই দিয়ে দিয়েছি। কাঁচা মাছটা আমাদের খাই, মানে খুব একটা খারাপ লাগে না, যেহেতু আমরা খেতে পারি এই জন্য আমরা খাই। তো এখন হচ্ছে পাঙ্গাস মাছটা ভুনা করার জন্য হচ্ছে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর গরম মশলা কিন্তু এখানে আগে থেকে দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে এখন ঝাল লবণ হলুদ কিছুটা বাটা মশলা দিয়ে ভালোভাবে এটাকে হচ্ছে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর মাছগুলা দেওয়ার পর ভালোভাবে হচ্ছে উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিব পানি। তো এখন কিন্তু ওই যে মশলাটা একদম মানে তেল গড়া হয়ে এসেছে। আর আজকে চুলার গ্যাসে যে অবস্থা রে ভাই, এমনি এমনি আর 4 ঘন্টা লাগে নাই। গ্যাস থাকলে মিনিমাম 1 ঘন্টার মধ্যে আমার 4টা তরকারি হয়ে যাবে, কারণ হচ্ছে আমি 2 চুলায় রান্না করি। আর গ্যাসের সমস্যার জন্য কিন্তু হচ্ছে রান্নাটা আমি হচ্ছে একটু দেরি করেই হয়েছে। আর এদিকে কিন্তু যে মিষ্টি কুমড়া ভাজি করলাম বা চচ্চড়ি করলাম, সেটা থেকে কিছুটা বীজ আমি বের করে নিয়েছিলাম, এটা আলাদা করে একটু ভেজে নিচ্ছে, আমার খেতে খুবই ভালো লাগে। আর এদিকে চচ্চড়িটাও হয়ে গিয়েছে। তো মাছ ভুনাটা একদম রান্না করে নামিয়ে নিয়েছি। তো ফাইনাল লুকটা একটু শেয়ার করলাম। তার আগে কিন্তু রান্নাঘর খুব সুন্দরভাবে ক্লিন করে একদম ধুয়ে মুছে ফকফকা করে ফেলেছি। তো এখন হচ্ছে রান্নাগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি।
তো এই যে প্রথমে হচ্ছে মিষ্টি কুমড়া এইভাবে রান্না করে নামিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ, হচ্ছে এই যে লাল শাক ভাজি, তারপরে হচ্ছে এটা হচ্ছে পাঙ্গাস মাছ, আর এটা হচ্ছে ওই যে যেটা রান্না করলাম টমেটো, টমেটো না, পটল আর বেগুন দিয়ে। আসলে এত রান্না করেছি নিজেই গুলিয়ে ফেলতেছি। তো যাই হোক, সব রান্নাবাড়ি আমার আজকের এই পর্যন্তই। আর আজকের রান্না এবং ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবসময় আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।